louder. Echoing হচ্ছে না। আচ্ছা, লাস্ট টাইম তোমাদেরকে বলা হয়েছিল আই উইল টেক অন জেনারেল এমব্রিওলজি কিছু ব্রিফ কুইক রিভিউ। আই এম শিওর তোমাদের পড়ানো হয়েছে, তোমরা নিজেও পড়ছো। এমব্রিওলজি পড়লে বিভাগে পড়তে হয়, একটা জেনারেল এমব্রিওলজি আর একটা সিস্টেমিক এমব্রিওলজি। সো টুডে আই এম জাস্ট ডুইং রিভিউ অফ জেনারেল এমব্রিওলজি। ঠিক আছে? তো জেনারেল এমব্রিওলজিতে ইউ ক্যান সি ইউ স্টার্ট উইথ দ্য সেল ডিভিশন, গ্যামিটোজেনেসিস, ওভারিয়ান, এগুলোর জন্য ক্লাস নিতে পারবো না। So ovarian and uterine cycle, fertilization, implantation, and first week of development. তারপরে second week of development, third week of development আছে placenta and fetal membrane, twins aspect. ঠিক আছে? So এগুলো কভার করবা জেনারেল এমব্রিওলজির আন্ডারে। স্টার্টিং সেল ডিভিশন, গ্যামিটোজেনেসিস, ovarian cycle, fertilization, implantation, and first week of development as থাকবে, second week of development, third week of development, placenta and fetal membrane, twins, and applied aspect. আর কিছুক্ষণ পরে জন্য আর এডমিট করার মানে ক্লাস নিব না, এগুলো করবো। হ্যাঁ, মাত্র 10টা বাজলো। আচ্ছা, নেক্সট স্লাইড হলো সেল সাইকেল ডিভিশন। ইনসান, তোমরা সবাই শুনতে পারতেছো না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। সেল সাইকেল একবার কোশ্চেন আসছিল ইন্টারফেস নিয়ে। ইন্টারফেসে G1 S and G2 এইভাবে ডিভাইড হয়। সেল সাইকেলটা হয় ইন্টারফেস দিয়ে আর মাইটোসিস দিয়ে। একদিকে সেল ডিভিশন হবে, সেল ডিভিশন যদি না হয় তাহলে ইন্টারফেস চলবে। যে কোনো একটা সেল এই দুইটা পার্টে থাকবে। সেল ডিভিশন না থাকলে এই ইন্টারফেসে তিনটা পার্ট জেনে নিবা। G1 এ কি হয়, S এ কি হয়, G2 তে কি হয়। G1 প্রাইমারি গ্রোথ, S এ মেইন জিনিস হলো ডিএনএ রেপ্লিকেশন, যেটা দরকার ডিএনএ রেপ্লিকেশন। আর G2 তে আবার সেকেন্ডারি গ্রোথ, যেগুলো আমাদের সেল ডিভিশনের জন্য মাইটোসিসের জন্য প্রয়োজন। ওই সেকেন্ডারি গ্রোথ হবে ওগুলো, যেমন কোন গ্রোথ ফ্যাক্টর, কোন প্রোটিন, ওগুলো তৈরি হবে এই সেকেন্ডারি গ্রোথে। আরো তোমাদের টেক্সট দেখে নিবা। ঠিক আছে? টোটাল জিনিসকে বলা হয় সেল সাইকেল। সেল সাইকেলের আন্ডারে আসবে এটা। ওকে, তারপর কার্সার ইজিলি মুভ। আচ্ছা, এটা সেম থিং। লেটস গো টু দিস থিং। নেক্সট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেল ডিভিশন, যেটা তোমাদেরকে দিয়ে শুরু করা হয়েছে। দুইটা আছে, মাইটোসিস এন্ড মিওসিস। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ উইথ ডায়াগ্রামস। এগুলো তোমাদের মানে এখানে রিভিউটা এগুলো আর পড়ানো পসিবল হবে না, এগুলো তোমরা ওইভাবে দেখে নিবা পিকচার সহ, then it will be easier. Meiosis, you know, is having two phases, 1 and 2. One is reductional division, 2 is equational division. It is the আছে যেটা স্প্লিটিং হবে। ঠিক আছে? সেন্ট্রোমিয়ার আর ক্রোমোসোমের স্প্লিটিং হবে। এখানে কোনো স্প্লিটিং হবে না, এজন্য ইকুয়েশনাল ডিভিশন বলা হয় এটাকে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মাইটোসিস মিওসিস। মেইন which I like to go on is the next course. এগুলো চেঞ্জ হয় না কেন? এখানে যে আমরা মহাসিদ্ধি নিয়ে আসছি তো মহাসিদ্ধি চলে গেলে তখন কাজটা বেশি যায়। আচ্ছা, দেখে নাও এটা মাইটোসিস। এই যে মেইন ডিফারেন্স, যেটাতে স্টুডেন্টসরা সমস্যা হয়, মাইটোসিস, এটা মেইন ডিফারেন্স গুলো একটু দেখে নাও। এটা খুব কমন কোশ্চেন ফর ইয়ার এক্সাম। সোম্যাটিক সেল অকার্স ইন, ভাইবা তো জিজ্ঞেস করে, where it occurs in somatic cell, immature or primordial germ cells like spermatogonia and oogonia. Place in oocyte or spermatocyte. মনে রাখবা, মাইটোসিস, সোম্যাটিক সেল or immature or primordial germ cells। প্রথমে
জার্ম সেলও হবে, কারণ তোমরা জানো মাইটোসিসের কাজই হলো নাম্বার বাড়ানো। তো এই জন্য ইমেচুর জার্ম সেলও হবে স্পোমাটোগোনিয়া উগোনিয়াতে। Here it will be in germ cells like oocyte or spermatocyte. ঠিক আছে? Next difference জানতে হবে, mitosis produces 2 daughter cells, meiosis 4 daughter cells. Nothing difficult here. Number 3, খুব important difference. Chromosome number in daughter cell is same as parent cell. এটা এজন্য same, but here chromosome number in daughter cell is of parent cell. Again important. Here chromosomes are same in daughter cell just like parent cell. Here chromosomes are not same in daughter cell. Cannot same na genetic material combination ta exchange hoy. You know, exchange of genetic material or combination of new genetic material. এই জন্য chromosome in daughter cell is different. এই first slide এ যেগুলো দেখানো হয়েছে, এই these 4 points are more important. প্রফ এক্সামে দেখা গেল স্টুডেন্টস গুলো এগুলো আনসার না দিয়ে কি হাবি যাবি, একটাতে দুইটা ফেজ আছে, আরেকটাতে সিঙ্গেল ফেজ, আরেকটাতে ইন্টারফেস লং, আরেকটা ইন্টারফেস কি। মেইন তোমাদের মেইন জিনিস হলো যে কোনো আনসারে তোমাদের মেইন পয়েন্ট গুলো আগে দিতে হবে, ঠিক আছে? দ্যাট শুড বি ক্লিয়ার। দ্য স্টুডেন্টস, আই ওয়ান্ট দ্যাট অল অফ ইউ শুড রাইট দিস আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট নেক্সট যেতে হবে ফার্দার ডিফারেন্স যেগুলো আছে। নেক্সট you can see, okay, see the other differences. Just look at the screen. No pairing of an homologous chromosome. Here pairing of chromosome called synapsis. Crossing over will not take place. Here crossing over takes place. Our profit is short, profit is very long. It is number 7. দেখতে পারতেছো আমি 7 এ লিখছি, মানে এটা নাম্বার 7। এটা প্রথম ইম্পর্টেন্ট ডিফারেন্স না। Genetically same cell is produced, genetically different cell is produced. Number 7, number 8 important point না। প্রথম important points গুলো যেগুলো আছে ওগুলো আগে লিখে নিবা, 1 2 3 4 যেগুলো না। এখানে কমন মিস্টেক কি করবে তোমরা নিজে হলো স্টুডেন্টসরা, স্টুডেন্ট কি করে মাইটোসিসের আন্ডারে মিওসিসের ডিফারেন্স লিখে ফেলে, মিওসিসের আন্ডারে মাইটোসিসের ডিফারেন্স বুঝতে পারে না রিটার্নে। যে এই জন্য লাস্ট 10 মিনিটস রিভিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই কমন মিস্টেক। ওই স্টুডেন্ট হয়তো জানে, he knows the answer, he or she knows the answer, but হয়তো লেখার সময় খেয়াল করে না, আন্ডার মাইটোসিস মিওসিস লিখে ফেলে, আন্ডার মিওসিস মাইটোসিস লিখে ফেলে উইদাউট রিয়েলাইজিং। সো আনসার কি দিবে এক্সামে না 0। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। সো ক্লিয়ার টু অল অফ ইউ সেল ডিভিশন। সো সেল ডিভিশন ক্লিয়ার। ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড। ডিফারেন্স এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফর বোথ এমবিবিএস এন্ড বিডিএস। একটা প্রশ্ন বারবার আসে, জাস্ট লুক এট দিস কোশ্চেন ইজ what are the results of meiosis? Common sense তোমরা নিজে লিখতে পারো what are the results of meiosis, nothing what are the results। স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যায়, মানে এটাতে কি লিখতে হবে। রেজাল্টস মানে শেষে কি তৈরি হয়, কি তৈরি হয় 4 ডটার সেলস প্রোডিউসড। মেলের ক্ষেত্রে কয়টা ডটার সেল, 4 স্পার্মাটোজোয়া। ফিমেলের ক্ষেত্রে কি রকম ডটার সেল তৈরি হবে, ভেরি কমন ভাইভা কোশ্চেন। only 1 ovum and 3 polar body, remember that. Okay, one polar one admit this thing, তারপরে 4 daughter cells produce 4 spermatozoa and in eugenesis 1 ovum and 3 polar body, ঠিক আছে? This is 4 daughter cells. Daughter cells have half the chromosome number as the এটা একটা result. Our daughter cells also produce different genetically. Daughter cells are different genetically as their chromosomes have undergone crossing over and genetic reconstruction. এই তিনটা main point হলো your answer for results of meiosis, which is a meiosis, not mitosis. Results of meiosis is a common question for prof. Clear? 4 daughter cells having half the chromosome, daughter cells genetically different. Key points. Okay. Now let's go to the next thing. Next slide. After cell division, the next thing is gametogenesis. Definition of gametogenesis. Gametogenesis. Genesis মানে কি? Genesis মানে কিছু জিনিস তৈরি হওয়া, formation. তো gametogenesis মানে গ্যামেট তৈরি হবে। Gametogenesis, formation of gamete. Very easy. It is a formation and development of germ cell into male and female gametes for purpose of fertilization, which involves chromosomal and morphological changes in the germ cell. দুইটা জিনিস হবে, সাইটো ডিফারেন্সিয়েশন। সাইটো মানে কি? সাইটো মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের চেঞ্জ হবে, আবার
মিওসিস হবে। দুইটা জিনিস গ্যামিটোজেনেসিসের জন্য ইম্পর্টেন্ট। গ্যামিটোজেনেসিসে মিওসিস কেন দরকার? মিওসিস দিয়ে ক্রোমোজোম সেলস হাফ হয়ে যাবে। এইজন্য meiosis gametogenesis meiosis is important. Cytodifferentiation, why it is needed? Cytodifferentiation is needed for maturation of germ cells, and meiosis is needed to reduce the chromosome number to haploid. Is it clear? It একবার question আসছিল in the prof. Why differentiation and meiosis is important for gametogenesis? Cytodifferentiation is for maturation of germ cells. Maturation keyword. আর meiosis is to reduce the chromosome number to half. ঠিক আছে? So this is the important thing. Gametogenesis. কি কি গ্যামিটোজেনেসিস আছে? মেইলে কি বলবো? স্পার্মাটোজেনেসিস। ফিমেলে কি বলা হয়? oogenesis. ঠিক আছে? মেইলে বলা হয় স্পার্মাটোজেনেসিস, ফিমেলে বলা হয় oogenesis. Look at this figure. তোমরা এই ফিগার দেখো। এই ফিগার এখান থেকে শুরু হলে স্পার্মাটোজেনেসিস, এই যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে স্পার্মাটোগোনিয়াম আসবে, স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি উসাইট, স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে মিওসিস 1 শুরু হয়ে দুইটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট will undergo meiosis 2, তার মধ্যে প্রডিউস হবে 4টা স্পার্মাটিড। স্পার্মাটিড দেখতে গোল, স্পার্ম দেখতে ট্যাডপোলের মতন। এই থেকে এরকম সেল শেপ হওয়ার জন্য প্রসেসকে কি বলা হয়? স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস। নাও আপ টু হিয়ার এই কার্সারটা দেখো, এখান থেকে এখান পর্যন্ত বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর এখান থেকে এখান পর্যন্ত বলা হয় spermiogenesis. Don't get confused in the exam. Spermatogenesis and spermiogenesis. Again, students make the same mistake. Keep it in mind. Spermiogenesis ki jinish or spermatogenesis ki jinish. Okay. This is an important difference which you should keep in mind. Now, next slide. Let's see the picture slide of this thing. Spermatogenesis is formation of spermatozoa from primordial germ cells. Nothing different. Spermatogenesis is transformation of the circular spermatid into motile sperm. ঠিক আছে? এই যে difference. Spermiogenesis এ Golgi phase হবে, gap phase, acrosomal phase, early maturation phase, late form maturation phase. Fine. Okay. Now let's go to this thing. This is spermiogenesis. Clear, all of you? Next slide. Let's go to the next slide. Next slide is obviously little bit this thing. Look at this. এটা কোন প্রসেস দেখানো হয়েছে এই স্লাইডে? তার আগে বললাম spermatogenesis and spermiogenesis. এখন আসলো oogenesis. This is oogenesis. Oogenesis ও প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে এই ক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াম না আসে, কি আসবে? ওগোনিয়াম আসবে। Oogonium enlarges to form primary oocyte. Primary oocyte. এখানে একটা জিনিস, who can tell me এই যে oogenesis আর spermatogenesis এর ডিফারেন্স কি? মূল ডিফারেন্স কবে শুরু হয়? Spermatogenesis কবে শুরু হয়? Common question for exam. আর oogenesis কবে শুরু হয়? Anybody? Quickly. When spermatogenesis starts, when oogenesis starts? Spermatogenesis puberty-তে শুরু হয়। Yes, puberty. And oogenesis? Intrauterine life. Yes, intrauterine life. Good. Intrauterine life এ শুরু হবে। Intrauterine life এ শুরু হয়ে primary oocyte হয়ে যাবে। Primary oocyte will enter meiosis 1 আর prophase. এই যে prophase of meiosis 1 আসবে, এখানে এসে arrest হয়ে যাবে। Arrest হওয়ার পরে next puberty তে আসবে, meiosis 1 complete হবে, meiosis 2 secondary oocyte তৈরি হবে, secondary oocyte আবার arrest হবে। এখন বলতে পারো secondary oocyte meiosis 2 কবে শেষ করবে? এটা বলো। এটা ইন্ট্রাউটেরাইন লাইফ তোমরা বলছো। ইন্ট্রাউটেরাইন লাইফ থেকে প্রাইমারি oocyte প্রোফেজ এ ঢুকবে, প্রোফেজ 1 এ থেকে অ্যারেস্ট হয়ে যাবে, দ্যাট পিউবার্টিতে আসবে, পিউবার্টিতে এসে ওভারিয়ান সাইকেলের সময় সেকেন্ড মিওসিস 1 কমপ্লিট হবে, মিওসিস 2 শুরু হবে, মিওসিস 2 এসে মেটাফেজ 2 তে অ্যারেস্ট হবে। ক্যান এনিবডি টেল মি এটা আবার কবে কমপ্লিট হবে? Any student? Fertilization only if fertilization is taking place, then meiosis 2 is complete and we get a mature oocyte. If fertilization does not take place, this cell will degenerate. তো
এই ইম্পর্টেন্ট এই স্লাইডটা এটা জেনে নিবা when each process starts, when the primary meiosis 1 starts, when meiosis 2 starts and completed. Okay, so this is oogenesis. Fine. এটা দেখানো হয়েছে, এটা পুরা এবার শুধু এই ফিগারে কি এখানে শুধু তোমরা শুধু উ সাইড দেখতে না, যেখানে আমি কার্সার দিলাম উ সাইটের বাইরে এগুলো কি সাথে সাথে কি ডেভেলপ হয় উ সাইটের বাইরে, এগুলো কি সেল, এগুলো হলো ফলিকুলার সেল, ফলিকুলার সেল। ঠিক আছে, উ সাইট থাকে ভিতরে, বাইরে থাকে ফলিকুলার সেল। এই যে প্রাইমোরিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, আর এটার নাম কি ফাইনালি যেটা এটা আমি কার্সার দিলাম, what is it called? Saffian follicle. Follicle also, what the pronunciation? Graphian follicle. Graphian follicle. Graphian follicle is an important question for OSP, an important question for written. Draw Graphian follicle. দেখি একটা পিকচার আছে কিনা Graphian follicular diagram ডিসকাস করব। দেখো এটা ইউজুয়ালি এটা এই যে এখানে দেখছ কি এটা বড় লার্জ হয়ে গেছে, দিস ইজ দ্য Graphian follicle। এটা oocyte, রেড কালারটা কি কুইকলি টেল মি, রেড ডার্ক রেড কালারটা জিনিসটা কি সারাউন্ডিং দ্য oocyte, হোয়াট ইজ দিস? এই যে এটা সারাউন্ডিং দ্য oocyte এটা কি? না না, রেড কালারটা জোনা পেলুসিডা, জোনা, ঠিক আছে, পেলুসিডা। তার বাইরে আছে আর কি কি, এই যে এখানে আছে এটা আছে কুমুলাস উফারাস, কুমুলাস উফারাস, আর এখানে আছে টিকা, এর লেবেলিংটা একটু ভুল হইছে মনে হয়, টিকা ইন্টারনাটা, এটা এটা ইন্টারনা, আর গ্রিনিশ টাইপ দেখা যাচ্ছে হোয়াইট গ্রিনিশ। ঠিক আছে, ড্র এন্ড লেবেল এ, pay attention, draw and label a Graphian follicle is a question for the written exam as well as a question for the Viva exam, OSP, a spotting question as well as written. So you should have an idea. Graphian follicle. Or eta holo secondary oocyte. Clear? So next, ovulation. Define ovulation. It is a hormone-mediated process where there is rupture of Graphian follicle and discharge of secondary oocyte. এটা খুবই ইম্পর্টেন্ট। কোন oocyte? অনেক স্টুডেন্ট বলে ফেলে প্রাইমারি oocyte, অনেক স্টুডেন্ট বলে ফেলে ম্যাচিউর ওভাম। It is not primary oocyte, it is not mature ovum, but what is it? Secondary oocyte. Secondary oocyte after rupture of Graphian follicle. Mechanism: before the ovulation starts, luteinizing hormone increase হয়ে যাবে, সার্জ বলা হয়, কোলাজেনেস এনজাইম এসে ওই যে গ্রাফিন ওয়াল দেখালাম না, টিকা ইন্টারনা আর এক্সটারনা, ওটাকে ডিগ্রেড করে ফেলবে। তারপর increase in size of Graphian follicle which bulges over the ovarian surface, একটা পয়েন্ট ফর্ম করে যেটাকে বলা হয় স্টিগমা। ওকে, prostaglandin secretion leads to smooth muscle contraction leading to the extrusion, extrusion মানে discharge of secondary oocyte. This is the ovulation and roughly the process of ovulation. এটা হলো process, এটা হলো definition. প্রত্যেক স্লাইডে তোমাদেরকে what is cell cycle, what is interphase, what is gametogenesis, what is spermatogenesis, what is oogenesis, এইভাবে বলা হচ্ছে তোমাদেরকে। ঠিক আছে, definition should be clear. Okay, next হলো after this, এখান থেকে সেকেন্ডারি oocyte ডিসচার্জ হওয়ার পরে নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়, rest of the Graphian follicle কি হয়ে যাবে, কি ফর্ম করবে? Anybody? What it will form? Corpus luteum. ঠিক আছে, corpus luteum. So let's go to corpus luteum. Corpus luteum comes as a short note. After ovulation, the rest of the wall of, sorry, not corpus luteum, rest of the wall of Graphian follicle undergoes reorganization and morphological transformation into corpus luteum. Temporary endocrine gland. Can you endocrine gland? It produces hormones, progesterone, could be important for maintaining pregnancy. ঠিক আছে, for maintaining pregnancy. Corpus luteum, two types, again asked in the exam, corpus luteum of menstruation, corpus luteum of pregnancy. এটা মানে কি? Corpus luteum of menstruation, it lasts for 12 to 14 days. Fertilization যদি না হয় তাহলে এটাকে বলে আমরা corpus luteum of menstruation, কারণ ফার্টিলাইজেশন না হলে এটা ডিগ্রেড হয়ে যাবে 12 to 14 days. ফার্টিলাইজেশন যদি হয়, ওভাম যদি ফার্টিলাইজ হয়, জাইগোট তৈরি হয়, ব্লাস্টোসিস তৈরি হয়, corpus luteum of pregnancy is produced. খুবই দরকার corpus luteum of pregnancy which lasts for 3 months if fertilization takes place.
শুধু 3 মান্থ কেন? 3 মান্থের পরে প্রেগন্যান্সি কে কে মেইনটেইন করবে? এনি স্টুডেন্ট? Placenta. So that is an important point. Placenta. তার আগে 3 months এর জন্য corpus luteum. Remember the hormone which is needed for pregnancy maintenance? It's called progesterone. Which is to maintain the hormone production. ঠিক আছে? আচ্ছা. Next slide. Very important slide or fertilization. Okay. Before I show the slide, I want all of you to know fertilization. Common question. Where fertilization takes place? Anybody? Anybody can tell me where fertilization takes place? Ampulla of fallopian tube. In the Ampulla of fallopian tube. in the ampulla of fallopian tube or uterine tube. Okay. Results of fertilization. I want some boys to answer now this time. কেউ ছেলে এগুলো বলতে পারবে results of fertilization? Any boys can answer? Anybody? Results of fertilization. The restoration of number of chromosome. Restoration of Diploid number of chromosome. okay, restoration of diploid number of chromosome একটা point. And number Determination two, Determination Initiation of cleavage. determination of cleavage to na. Determination of individual sex, determination of the sex of the embryo. Number 2. Number 3, Initiation of cleavage. initiation of cleavage. Yes, initiation of cleavage. So let's see this. Fertilization. Definition: it is a process of fusion of male and female gametes to produce zygote. Takes place in the ampulla of uterine tube. A results of fertilization. Acha, ami restoration of diploid number of chromosome, initiation of cleavage, determination of sex of the developing embryo. ঠিক আছে, বুঝলাম। Now, এই common mistake কি করে এখানে? তোমাদেরকে আমি সাথে সাথে তোমাদের সিনিয়ররা যেটা অন্য মেডিকেল কলেজে যেটা আমি প্রফ নিয়ে দেখলাম কমন মিস্টেক কি করে, ওইটা আমি তোমাদেরকে বলতেছি। রেজাল্টস অফ ফার্টিলাইজেশনে বলে ফেলে ফর্মেশন অফ জাইগোট। Formation of zygote is a wrong answer. Formation of zygote holo definition. Produce zygote. It is not the result. Result holo ei tinta. Restoration of diploid number of chromosome, initiation of cleavage, determination of sex of the developing. ঠিক আছে? All of you keep your this thing mute. Otherwise, I'm hearing background noise. Now next question again important. Phases of fertilization কি যে MBBS কে আছে? বেলাল আছে MBBS এ? বেলাল আছে মনিটর MBBS? তো ক্লাসেতেই নাই। MBBS আর কে আছে? এই শুনতে পারতেছো কথা? স্যার Yes, sir. বেলাল মনে হয় ক্লাস করতেছে না আজকে, আমি শুনতে পারতেছি না। আর এই who can now let me see এগুলো মানে কি who can answer me this thing now? Who can answer me this thing? এখানে সাজিদ কে দেখা যাচ্ছে। Answer me this thing. Phases of fertilization কি হবে? সাজিদ answer দাও quickly. Phases of fertilization. নেটওয়ার্ক শুধু সাউন্ডের কারণে স্যার এখানে সমস্যা হচ্ছে। শুধু সাউন্ডের কারণে মানে মিউট করে নাই না? ওদের কারণে এই আওয়াজটা আসতেছে, আওয়াজটা এই শুনো, তোমাদেরকে বলা হয়েছে তোমাদের সাইড থেকে মিউট রাখার জন্য। আই এম হিয়ারিং ব্যাকগ্রাউন্ড নয়েজ, ইট ইজ ডিস্টার্বিং মি। যে আনসার করতে চাই ও আনমিউট করে আনসার দিবা, আবার মিউট করে ফেলবে কুইকলি। যে স্টুডেন্ট আনসার করতে চাই, the student নাম, the student whose name I am calling should answer, or this if you want to volunteer and ask doubt, you unmute and then you mute it again, because I'm hearing a lot of background noise which is disturbing for me also and for the rest of the class, your classmates also. Now who can answer me? I'll leave it out open. Who can answer me phases of fertilization? Phases of fertilization কি আনসার করতে পারবে? কারণ এটা আমি তোমাদেরকে স্পুন ফিডিং দিয়ে কোনো লাভ নাই, তোমরাও কি so that I can see Formation of the gametes. transport of sperm. Transport of spermatozoa, then barrier barrier penetration. penetration, then pronucleus formation, DNA replication, mitotic division. না এইটা এই যে বুঝলাম তুমি কমপ্লিট জিনিস, এখানে যেটা ভুল করে ফেলতেছো তোমরা, ঠিক আছে? ফেজেস হলো 3টা, ওগুলো ফেজেস এর আন্ডারে আসে না। আমি জানি না এগুলো মনিটরে তোমরা ল্যাংবেন দেখলে ল্যাংবেনে ওগুলো আসবে না ফেজেস।
বই পড়তে পড়তে তোমরা ওইভাবেই আনসার দিচ্ছ। ফেজেস হলো তিনটা। ফেজ 1 penetration of corona radiata, phase 2 penetration of zona pellucida, and phase 3 fusion of sperm and oocyte cell membranes. যেটা একটা দুইটা স্টুডেন্ট তোমরা বলছো তার আগে মানে কি ট্রান্সপোর্ট অফ স্পার্ম, তারপরে এটা হয় ওটা, ওগুলো ফেজেস আন্ডার আসবে না, ওগুলো ফার্টিলাইজেশনের আগে কি কি চেঞ্জ হলো হচ্ছে ওগুলো, বাট দোস আর নট মেক এ পয়েন্ট টু সি ল্যাংম্যান। এগুলো হয়তো তোমাদের অন্য বইতে ঠিক মতো দেয়া নাই। দ্য স্ট্যান্ডার্ড বুক ফর ইউ ইজ ল্যাংম্যান, or you can read Vishram Singh Embryology. Better to read Langman. This picture is taken from Langman. ঠিক আছে? So keep it in mind. There is only 3 phases: penetration of corona radiata, penetration of zona pellucida, fusion of sperm and oocyte cell membrane. Now this is a question which has come both for MBBS and BDS. BDS, I remember 3-4 বছর আগে এই কোশ্চেনটা আসছিল। আপগ্রেড দিব? রানিং আউট অফ। So this question came, write down the phases of fertilization with diagram. এই ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে ল্যাংম্যানে দেয়া আছে, তোমরা এই ডায়াগ্রামটা দেখে নিবা। Very nicely it is given. Zona pellucida, oocyte cell membrane, এটা হলো nucleus of this thing, polar body, এটা হলো oocyte, secondary oocyte, এটা হলো sperm. You practice this diagram and this thing you can easily show. Very nicely it is given in Langman. Is it clear to all the students? And another thing is, don't mix up results of fertilization with phases of fertilization. Phases of fertilization একটা জিনিস, results of fertilization আরেকটা জিনিস। এটাও ভুল করে স্টুডেন্ট। Because the students, your seniors have done this mistake, so I'm telling you this, don't make this mistake. Phases একটা জিনিস, results আরেকটা জিনিস। ঠিক আছে? Let's go to the next thing. Next thing is, I'm seeing that students are still coming at timing a lot 10 o'clock. Students are coming at 10:25. Timing টা তোমাদের মেইনটেইন করতে হবে। এই জন্য হয়তো তোমাদের শাহিদা ম্যাডাম 10টার পরে অ্যালাউ করে না। I'm still flexible and allowing you. আচ্ছা, next implantation. Implantation কোথায় হয়? Any student, any MBBS থেকে কোনো any boys can answer from MBBS. Posterior wall of the uterus. Any Body of the uterus. posterior wall এ হবে। আমি যদি আচ্ছা posterior wall বুঝলাম, আমি যদি বলি anterior wall হবে। Near the fundus. wall হতে পারে, Near the fundus. anterior wall হতে পারে, posterior wall or anterior wall দুইটাই হতে পারে। Near the fundus. Near the fundus. So anterior wall or posterior wall of the body of the uterus near the fundus is the normal site of implantation. কি জিনিসের implantation হয় বলতে পারবা? কি জিনিস? Blastocyst. Yes, blastocyst. আচ্ছা, আমি ওটা বলতে ভুলে গেছিলাম। ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। জাইগোট ক্লিভেজ দিয়ে কি তৈরি হবে নেক্সট? জাইগোটের পরে কি তৈরি হবে? মরুলা তৈরি হবে। ঠিক আছে, মরুলা। ওকে, 4 stage, 8 cell, 16, 32 cell মরুলা। মরুলার পরে গিয়ে ব্লাস্টোসিস্ট তৈরি হবে। ঠিক আছে, let's see now implantation এর এটা। Let's see the next thing, fertilization. Sorry, fertilization বলা হয়েছে। Implantation definition: it is a process by which blastocyst, remember blastocyst in implantation এটা মনে রাখবা, is embedded and fixed to the endometrium of uterus in between the openings of uterine gland. Implantation and definition তোমাদেরকে বলা হয়েছে জেনারেল এমব্রিওলজিতে যে কোনো টপিক শুরু হবে ডেফিনিশন দিয়ে, so you should keep that in mind. Okay, now next is where it takes place. It takes place either in the anterior or posterior wall of body of uterus near the fundus. It takes place in the anterior or posterior wall of the body of uterus near the fundus. It occurs when? কখন হয় implantation? During the secretory phase of endometrium. Proliferative phase is progesterone takes place. ঠিক আছে, how many days after fertilization? Usually 6 days, but 5 to 6 days বলতে পারো after fertilization. Okay, abnormal implantation এটা খুবই ইম্পর্টেন্ট। abnormal implantation দুই ধরনের হতে পারে, একটা ইনসাইড দ্য ইউটারাস আর একটা আউটসাইড দ্য ইউটারাস। abnormal implantation কে আমরা ectopic pregnancy সাথে মিক্স আপ করে ফেলি। ectopic pregnancy যেটা তোমরা দেখতেছো, ectopic pregnancy is what? Ectopic pregnancy is abnormal implantation outside uterus. Okay, inside uterus কে আমরা কখনো ectopic pregnancy we don't say.
inside uterus is an abnormal implantation, but it is not ectopic pregnancy. Inside uterus, the most common implantation is called placenta previa. It is a common question which comes in the exam. Placenta previa. Meine ki, when implantation occurs near the lower segment of uterus near the internal os. Here, etake bola placenta previa. It is the abnormal implantation inside uterus. Fine. Outside uterus jodi abnormal implantation hoy, that's called ectopic pregnancy. That's called ectopic pregnancy. Okay. Who can tell me the most common site of ectopic pregnancy? Quickly. Abdominal cavity. Fallopian tube, ampulla of the tubal pregnancy jeta bole, ampulla of the fallopian tube is the most common site. So let's see. A figure ta dekhe nao. Question kiba ashbe ekhane? Question ashbe, draw and label the sites of ectopic pregnancy or various sites of abnormal implantation. This diagram I have taken from Langman. It's a very easy diagram. It's a diagram expected by the examiner in the written exam. The diagram to draw and label this diagram from showing the various sites of abnormal implantation. Look at it. Look at the figure. Uterus are bhitor placenta previa. It's abnormal implantation inside the uterus, and outside the uterus ja ase oguloke amra boli ectopic pregnancy. Jar moddhe number 3 dekhtecho ampulla. It is the most common site. তারপর আর কোথায় কোথায় হতে পারে বলো কুইকলি। এটা কি, what is this structure? Ovary. ওভারি তে হতে পারে, ওভারিন ইমপ্লান্টেশন ইজ কমন। এই মেসেন্ট্রিতে হতে পারে, ইন্টেস্টিনাল লুপে হতে পারে, আর একটা পাউচ অফ এখানে দেয়া নাই, ইউট্রাসের পিছে যে পেরিটোনিয়াল ক্যাভিটি আছে, পাউচ অফ ওইটা এই ফিগারে পসিবল না, বাট make it it's written here. The over most frequently implantation in the abdomen, the over most frequently implants in the rectouterine cavity, but by implantation in place covered by peritoneum. Number 2, implantation in the ampullar region of the tube. Tubal implantation is very common. It is the most common site. Uterus implantation, I have told you, it is called placenta previa. It is not ectopic pregnancy. Fine. Okay, this is the figure which you practice in your free time, and this is the figure which is expected from you in the exam. Okay, let's go to the next thing. Second week of development. It's not possible second week at day 8, 9, 10, 11, 12 ki hoy egulo tomader Langman theke dekhe niyo diagram. I'm not going to go into that. Acha, before second week, just look at this figure. What is this figure called? What is this figure called? Blastocyst. Yes. So this is a figure of blastocyst. Again, this is a figure which is 10:30 তে স্টুডেন্ট যদি ঢুকে ক্লাসের জন্য, it's not acceptable. Anyway, this is a figure of blastocyst. Draw and label blastocyst. Comes again a written exam, again a spotting exam. Very common spotting question, very common written exam. Blastocyst. What is this blastocyst showing? This is embryoblast. আর এটা হলো বাইরে যেটা হলো, এটা হলো trophoblast. আর এখানে ল্যাংম্যানের রেড কালার দিয়ে, এখানে অরেঞ্জ কালার দিয়ে, what is this? This is zona pellucida. Okay, and what is this cavity? Blastocystic cavity. Quickly tell me, trophoblast থেকে সামনে গিয়ে ফিউচারে কি ডেভেলপ হবে, আর embryoblast থেকে কি? Trophoblast থেকে প্লাসেন্টা, আর embryoblast থেকে embryoblast থেকে embryo. Embryoblast-এর আরেকটা নাম কি? Inner কি? Inner Incitiotopic. embryoblast আরেকটা নাম হলো inner cell mass, outer cell mass. Okay, now this blastocyst implantation, now pay attention, this blastocyst implantation হওয়ার পরে second week এ কিছু চেঞ্জ আসবে যেগুলোকে আমরা বলি week of 2. Why second week is called period of 2 or week of 2? It's an easy thing. বলো trophoblast কি হয়ে যায়, ডিভাইড হয়ে কি লেয়ার হবে? Cytotrophoblast and syncytotrophoblast. Inner cytotrophoblast and outer syncytotrophoblast. Embryoblast divide হয়ে কি হবে? Epiblast and hypoblast. Epiblast and hypoblast, what we call as the bilaminar germ disc. ঠিক আছে? So let me show the part of that. এই যে এখানে দেখতেছো, look at this screen, look at the slide. As embryo, it is usually called period of 2, as it is divided epiblast and hypoblast. Trophoblast already have answered. দুইটা cavity form হয়, এটা খুবই important.
এই ব্লাস্টোসিসের দুইটা ক্যাভিটি শুরু চলে আসবে, amniotic cavity and yolk sac. Okay, now besides that, outside the between cytotrophoblast and the blastocyst, extraembryonic mesoderm comes, which divides into somatoporic layer of extraembryonic mesoderm and splangnoporic layer of extraembryonic mesoderm. Is that clear to all of you? Period of 2. Why is it called second week of development? So next, after that, next slide. Okay, let's see the next slide. Second week of development, a chapter with figures and all. You see it to understand better. This is nothing, just deciduous সম্বন্ধে little bit. Deciduous, uterus after implantation, the endometrium after implantation, the endometrium of uterus is called deciduous. Okay, কারণ এখানে কিছু decidual reaction হয়. Cells are filled with glycogen and lipid for nutrition. ঠিক না? তো ছেলেদের উপরে গভর্নমেন্ট লেকচার গুলো মেয়েগুলো আর ছেলেগুলো দেখ, এইগুলোর উপরে ঝামেলা নাই, ওরা টাকা কামানো করতে পারে। আমি ওইটা কি হচ্ছে একটা সাউন্ড এখন অফ করো না, এই যে এই সমস্যা বুঝা যাচ্ছে না। সুইচ, কিপ ইউর স্পিচ মিউট। এই এমবিবিএস স্টুডেন্ট গুলো আমি দেখতে পারতেছি না, আনসারই করতেছে। আসছে কজন আসছে? 36 মাত্র। আর এরা আসতে থাকে এই ডক্টর সাহেব নাকি 10টা পড়া এটা আমার জন্য ডিস্টার্ব, তো আমি বারবার অ্যাডমিট দিব। মানে এগুলো পড়া এলাও করেন 10 পড়া একদিন এলাও করি কেন আমি বারবার ওইটা করব না। আবার দেখা যাচ্ছে কারো বাসায় ধর কারেন্ট চলে যাচ্ছে অথবা এগুলো সমস্যা আছে, হইতে পারে। এটা কিন্তু আমরা জানতে ক্লাস ছাড় দাও দরকার। কারণ চলে গেলে আমার ও কারণ চলে গেলে ওয়াইফাই চলে যায়, শয়তান ব্যাকআপ থাকে। আমার ওয়াইফাইটা এত ডিসটার্ব করতেছে, তো ওয়াইফাই আইপিএস এর সাথে লাগালেও সময় নেই। ওটা করতে পারেন। আইপিএস এর থাকলে লাগা সময় দুইটা পাস আছে, দুইটা পাস কাকে দিতে হবে। ওখানে দুইটা আছে ম্যাডাম, একটা হচ্ছে যে অনু অথবা মিডিয়া কনভার্টারের পাওয়ার এবং রাউটার, দুইটা পাওয়ার দিতে হবে আইপিএস, তাহলে আর সমস্যা নেই। এখন স্যার এমনিতেই স্যার 46 রাউটার মনে হয় স্যার সময় নিচ্ছিল 41 শুরু করে দিও। 5 মিনিট মনে হয় লাগছে আমার মিনিট স্যার। তারপরে ফাতিমা তুমি 5 মিনিট পরে ঢুকছো, তুমি আর মানুষ হওয়া না। এগুলো কি খেয়াল করতে, আমি তো বুঝতেছি না স্টুডেন্টস গুলোকে। ওদের মানে কম স্টুডেন্ট, হ্যাঁ কম, সেজন্য। এই তোমরা শুনতে পারতেছো? আমি সেকেন্ড ওটা শুরু করছি। Yes sir, not শোনা যাচ্ছে। I'm going to start. Last আমরি ছিলাম uterus after deciduous is the endometrium of uterus is called deciduous after implantation, where the cells become polyhedral and filled with glycogen. Main জিনিস হলো the deciduous is 3 type: deciduous basalis, deciduous capsularis, deciduous parietalis. ঠিক আছে? Who can tell me which deciduous will help in the formation of placenta? Out of the three, which one will help in formation of placenta? Deciduous basalis. Deciduous basalis. Yes, deciduous basalis. ঠিক আছে? আচ্ছা, ওইটাতে প্লাসেন্টা পড়ানোর সময় আবার বলা হবে। Next, let's go to the next thing. Our third week of development. Let's go to the third week of development. Third week of development, most important জিনিস হলো notochord formation, primitive streak, and gastrulation. What is gastrulation? Formation of 3 germ layers in the third week of development. Formation of 3 germ layers in the third week of development. ঠিক আছে? ওইটাই। Now, এখানে সমস্যা নাই। আর ওরা অনেকজন ভিডিও অন রাখে নাই তো। হ্যাঁ, ওরা ওটা অফ করে দাও। ওটা লাগবে স্যার, ওদেরটা পাশে দেখার জন্য। So gastrulation is called formation of 3 germ layers in third week of development. কি কি germ layer আছে? ectoderm, mesoderm and endoderm, or to be more precise, ectoderm, intraembryonic mesoderm. যেহেতু একটা extraembryonic mesoderm আছে, we better prefer to say intraembryonic mesoderm, and another is তিনটা germ layer formation কে বলা হয় gastrulation, which is in the third week of development.
বাট গ্যাস্ট্রুলেশনের আগে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দরকার, একটা নোটোকর্ড, একটা প্রিমিটিভ স্ট্রিক। ঠিক আছে, তোমাদের জন্য নোটোকর্ড ফর্মেশন স্টেপস, প্রসেস অফ নোটোকর্ড ফর্মেশন ইজ ইম্পর্টেন্ট, প্রিমিটিভ স্ট্রিক ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নোটোকর্ডের ইম্পর্টেন্স কি বলতে পারবা? এনিবডি? নোটোকর্ড ফর্মেশন ইন দ্য হিউম্যান বিং, why notochord is needed? Sir, for site determination of the embryo. Basis For of what? axial skeleton. আচ্ছা, বেসিস অফ এক্সিয়াল স্কেলিটন বুঝলাম, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনটা বলো একটু। না, মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন কি নোটোকর্ডের? Site determination of embryo. Sir, nervous না, system ওইটা formation. না, Formation of nervous এটা system. কি ফর্মেশন অফ নার্ভাস সিস্টেম। ইয়েস, নোটোকর্ড না থাকলে নার্ভাস সিস্টেম তো হবেই না, নিউরাল টিউব নিউরুলেশন তো হবেই না। ভেরি ইম্পর্টেন্ট, ফর্মেশন অফ Yes, নার্ভাস sir. সিস্টেম বলতে হবে। উইদাউট নোটোকর্ড কোনো নার্ভাস সিস্টেম ডেভেলপ হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নেক্সট গো টু দ্য নেক্সট থিং। লেটস গো টু দ্য নেক্সট থিং হলো এই যে গ্যাস্ট্রুলেশনের ফিগার। গ্যাস্ট্রুলেশন দেখতে পারতেছো, এটা হলো প্রিমিটিভ স্ট্রিক, এটা হলো প্রিমিটিভ নোড। আচ্ছা, এখানে একটা জিনিস, ক্যান ইউ সি দিস? এটা হলো এপিব্লাস্ট, এপিব্লাস্ট, এটা হলো মিসোডা। একটা জিনিস মনে রাখবা, it is from epiblast that all the three germ layers are formed. It is from epiblast that all the three germ layers are formed. Question এটা আসছে, explain how from epiblast all the three germ layers are formed. এই যে এখানে এপিব্লাস্ট থেকে প্রথমে কি ফর্ম হয়, এই যে ইনভ্যাজিনেট দেখতেছো, ইনভ্যাজিনেট করে রেড কালার গুলো ইন্ট্রাএমব্রিয়নিক মিসোডাম ফর্ম হয়েছে, আরো নিচে এদিকে গিয়ে এন্ডোডাম, ইয়েলো কালারটা এন্ডোডাম ফর্ম হয়েছে, আর নিচে যেগুলো রেস্ট অফ দ্য এপিব্লাস্ট আছে ব্লু কালার, ওগুলো কি ফর্ম হবে? অ্যাক্টোডাম। কথা বুঝতেছো? থ্রু দিস এই ইনভ্যাজিনেশন গুলো কিভাবে হচ্ছে দেখতেছো? প্রিমিটিভ স্ট্রিক এই জন্য দরকার, এই যে প্রিমিটিভ নোড, প্রিমিটিভ স্ট্রিক এই জন্য দরকার। প্রিমিটিভ স্ট্রিক গ্রুভ লাইফ, লিনিয়ার গ্রুভ, এটা দিয়ে সেলগুলো ইনভ্যাজিনেট হয়ে এভাবে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে এপিব্লাস্ট গুলো মিসোডাম হয়ে গেছে রেড কালার, আবার আরো ফার্দার এইভাবে ঢুকে ইয়েলো কালার যেগুলো দেখতেছো এন্ডোডাম হয়ে গেছে বাকি কিছু এপিব্লাস্ট সেলস, and rest of the epiblast cells itself converts into ectoderm. Okay, so the question is, explain how epiblast gives rise to all the three germ layers. Is it clear, all of you? I hope. This is a figure again I have taken from Langman. I'm always stressing on you students to study from Langman. Okay, এই যে notochord, midline structure, basis of axial scale bolsilo, but most important is this one, induced formation of neural tube. A lower animal, it helps in forming neural tube. Okay, next holo embryonic period, 3rd to 8th weeks, period of organogenesis. So this is not the main thing. Acha, next go to most important thing for germ layer derivatives. It is a must for you both in the written and the viva exam. It is a basis of your embryology. Jodi tumra germ layer derivatives bolte na paro, examiner will not be satisfied, will not like to give the mark. কারণ এটা ধরে নিবা তোমরা, এটা যেমন হিস্টোলজিতে বেসিক টিস্যু চাদর না রয়েছে এবিসিডি অফ হিস্টোলজি, সিমিলারলি জার্ম লেয়ার ডেরিভেটিভ যেটা আছে এমব্রিওলজি, জেনারেল এমব্রিওলজির এবিসি, এটা খুবই ইম্পর্টেন্ট। জার্ম লেয়ার ডেরিভেটিভস you must know ectoderm, mesoderm, endoderm. Let's go to ectoderm. Ectoderm ডেরিভেটিভ জানার জন্য neuroectoderm, neural crest, surface ectoderm, ectodermal placodes. You should know this thing. Neuroectoderm, neural crest, surface ectoderm, অনেক ধরনের ectoderm আছে, এটা জিজ্ঞেস কর এটা। So is it clear? Neuroectoderm, neural crest, surface ectoderm, ectodermal placodes. Next, okay, derivatives of neural crest. আলাদা কোশ্চেন আসে তোমাদের জন্য, separate questions. The thing you can see, connective tissue and bones of face and skull, cranial nerve, ganglia, C cells of the thyroid gland, তারপর conotruncal septum of the heart, odontoblast, dermis in face and neck, spinal ganglia, sympathetic chain and pre-aortic ganglia, parasympathetic ganglia of GIT, adrenal medulla, Schwann cell, glial cell, meninges, melanocyte, smooth cell. This is a slide again I have taken from Langman. This is derivatives of neural crest. It's a very important. এখানে অ্যাকচুয়ালি ল্যাংম্যানে দেয়া হয়েছে, এখানে ওরা কি করছে মিক্স করে ফেলছে সেল আর
কানেকটিভ টিস্যু। তোমরা চাইলে সেলগুলো আলাদা করতে পারো, যেমন এখানে অডন্টোপ্লাস্ট আছে, দেখেন এখানে সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড আছে, যেমন এখানে সোয়ান সেল আছে, গ্লাইল সেল আছে, মেলানোসাইট আছে, এগুলো আলাদা, এগুলো সেলস derived from neural. Besides that, you can see rest of the connective tissue. যার মধ্যে I'm যেগুলো কিছু ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, connective tissue and bones of face and skull, তারপর conotruncal septum in the heart, cranial nerve ganglia, তারপর স্পাইনাল ডরসাল গ্যাংলিয়া, এগুলো আরো ইম্পর্টেন্ট বেশি, ইউ শুড রিমেম্বার দ্যাট, ঠিক আছে? ওকে, সো ক্লিয়ার নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। নেক্সট হলো সারফেস ectoderm. After closure of neural tube, remaining ectoderm forms surface. So surface ectoderm we have epidermis of skin. শুধু স্কিন লিখবে না, epidermis of skin, hair and এখানে হেয়ার ফলিকল, হেয়ার এন্ড হেয়ার ফলিকল, নেইল, এই যে দেখো মেমরি গ্ল্যান্ড, সিবেশিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, অনেক ডিটেইল আছে, আরো অনেক কিছু আছে সারফেস ectodermal derivatives. I'm just showing you the main derivatives. বাকি rest of the detailed derivatives you look up your textbook. Okay. Next, ectodermal placode. Ectodermal placode Okay, so derivatives of ectodermal placode holo internal ear, lenses of eye. Clear? Chalo ectodermal placode. Next holo neuroectoderm. Neuroectoderm নাম থেকেই বুঝতে পারতেছো, central nervous system, peripheral nervous system, retina, pituitary gland, তার মধ্যে অনেক কিছু আছে, but these are the main thing. Central nervous system এর কি কি পার্ট আছে, any student can tell, এটা third term এর পড়া, this should easily be you can answer this third term. Nervous system এর কি কি পার্ট আছে? Brain and spinal cord. Brain and spinal cord, yes. Peripheral nervous system এর কি কি পার্ট আছে? Peripheral nervous system এর কি কি পার্ট আছে? এই আনসারটা কিভাবে দিবা? আচ্ছা, anyway, 12 pairs of cranial nerve with their ganglion, 31 pairs of spinal nerve with their ganglion, along with the plexus which they form. Are you clear? 12 pairs of cranial nerve with their ganglion, 31 pairs of spinal nerve with their ganglion, and the plexuses which they form. Okay, that consists of peripheral nervous system. Anyway, okay, এটা কি দেখতে পারতেছো? Very important again. You know, nervous system is formed from neural tube. ঠিক আছে? Neural tube. Failure of closure of neural tube. Neural tube failure of closure leads to condition. What is anencephaly? Anencephaly is a common question again for MBBS and BDS in written exam. যতবার বলা হয়েছে দেখা গেল প্রফে যখন কোশ্চেন আসে তখন স্টুডেন্ট লিখতে পারে না। This all I have seen your seniors doing it. What is anencephaly? Failure of closure of neural tube in cranial nerve region. তাহলে closure cranial neuropore কবে ক্লোজ হয়? Anybody? When? Sir, anterior to 25 days আর posterior to 28 days. Yes, anterior neuropore or cranial neuropore closes 25 days, and posterior neuropore or caudal neuropore when it closes 27 days. Okay, 2 days later. So so look at this patient, anencephaly. Now next, spina bifida, failure of closure of neural tube in the posterior neuropore. This is spina bifida. It's a type, they are spina bifida occulta, meningocele, meningomyelocele, reticis. ঠিক আছে? প্রিভেনশন নিউরাল টিউব, যে স্টুডেন্ট গুলো আরেকটু ভালো দিতে পারে আনসার, আরো জিজ্ঞেস করা হয় প্রিভেনশন অফ নিউরাল টিউব ডিফেক্ট বাই ফলিক অ্যাসিড অ্যাডমিনিস্ট্রেশন। প্রেগন্যান্ট উমেনকে আমরা ফলিক অ্যাসিড অ্যাডমিনিস্ট্রেশন দিলে প্রিভেনশন অফ নিউরাল টিউব ইজ পসিবল। ঠিক আছে? সো স্পাইনা বাইফিডা অকাল্টা, মেনিঙ্গোসিল, মেনিঙ্গো, দেখে নাও এটা কোনটা, তোমরা নিজেই বলো এটা কোনটা, একটু বলো দেখি তো পারবা কিনা। দেখতে ভার্টিব্রা, ঠিক আছে? এখানে পিছনে ভার্টিব্রাল আর্চ ইজ ইনকমপ্লিট, এই দুইটা ভার্টিব্রাল আর্চ ইজ নট ফিউজড, বের হয়ে কি কি। নাও ইউ আনসার মি,
What all things have come out? Yeah, Sir, quickly. CSF or meninges? Only CSF meninges. এটা কি? Spinal cord. Color. Neurons. Spinal cord. Spinal Spinal cord. cord. তাইলে কি? তাইলে নার্ভাস টিস্যু বের হয়ে গেছে। সাথে মেনিনজাসও। So what is it called? It is called meningomyelocele. মেনিনজাসও বের হয়ে গেছে, মাইলোসিল মানে স্পাইনাল কর্ড। দুইটাই বের হয়ে গেছে। What about this diagram? Only what thing has come out? Meninges. Nervous Only system is inside. Nervous system is inside. It has not come out. Only the meninges have come out. ঠিক আছে? What is it called? Meningocele. Meningocele. Okay. What about this? Here, vertebral arch এখানেও fuse হয় নাই. But এখানে কি? Both meninges and spinal cord is inside. They have not come out and they are covered by the skin, almost like a normal person. বুঝতেও পারা যাবে না মানে কি এটা একটা condition. This is called spina bifida occulta. What is the meaning of the word occulta? Let me see তোমাদের জানাল occulta পারবে কি না occulta মানে কি বলো বলো ফুলেও ব্লাড থাকলে আমরা বলি occult blood. Occult হয়ে থাকবে স্যার। Yes, occulta মানে hidden. তাইলে এটা hidden না বুঝাই যাবে না। আচ্ছা anyway, so that is spina bifida. Told you, look at it all in this thing. Anyway, what is the next germ layer? The next germ layer is called intraembryonic mesoderm. Better to call it intraembryonic mesoderm rather than mesoderm. You know the intraembryonic mesoderm is divided into three parts: paraxial mesoderm, intermediate mesoderm, the lateral plate mesoderm. Paraxial mesoderm, the main thing which is formed from here is called the somites. Somite itself condenses to form sclerotome, dermatome, and myotome. Sclerotome, dermatome, myotome. Clear? Sclerotome থেকে skeletal elements আসবে like rib and vertebra. Dermatome থেকে আসবে dermis of skin. Myotome থেকে আসবে the muscles of the body wall and all. ঠিক আছে? And limb muscles. Dermatome and myotome, they receive the same nervous innervation. Okay. Intermediate mesoderm থেকে আসবে the urogenital system. And lateral plate mesoderm is splitting into two to include the body cavity. Splitting into two layer holo somatopleuric layer and splangnopleuric layer of lateral plate mesoderm. This is in the roughly just তোমাদের আরো বেশি you have to study. যেমন somites পড়ার সময় you have to know what is somite period, how many pairs of somite are formed. What is somite period? Anybody can say me? কেউ বলতে পারবা? এখন আর বলতে পারবো না কেন স্টুডেন্ট না? দেখে নিবা ঠিক আছে ল্যাংম্যান থেকে what is somite? Segmental block of the fraction. না ওটা তো সোমাইট বলতেছো। সোমাইট পিরিয়ড মানে কি? কোন টাইম আমরা সোমাইট পিরিয়ড বলি আর কেন বলা হচ্ছে? 20 days. ডে 20 to ডে 30 কে সোমাইট পিরিয়ড বলা হয় ঠিক আছে, বাট why is it called? আচ্ছা, if you don't have an idea, see, I'm not going to give spoon feeding to all this thing. তোমরা দেখে নিবা নিজে ল্যাংম্যান থেকে। Fine. Now next part হলো it is roughly the same thing. Somites form sclerotomes from where tendon cartilage bones come. Myotome is segmental muscle. Dermatome is dermis of back. Each myotome and dermatome has its own segmental nerve. Hello? No, I need class, online class of this. Okay, this is myotome and dermatome has its own segmental nerve component that I already told you. Look at this lateral plate mesoderm. Lateral plate mesoderm is enclosing an intraembryonic cavity. What develops from this intraembryonic cavity later? This is the cavity which form the peritoneal cavity, pleural cavity, and pericardial cavity. These three cavities. Now, along with that, mesoderm or parietal layer together with overlying ectoderm form the lateral body wall fold. And parietal layer of lateral plate mesoderm form the dermis of the skin of the body wall, bones, and connective tissue. Visceral layer, very important. Visceral layer, splangnopleuric layer of visceral layer of pericardium forms, of the lateral plate mesoderm forms the, the GIT and respiratory wall, connective tissue, and all the other layers. যেটা তোমরা হিস্টোলজিতে পড়ানো হয়েছে, it forms এই যে দেখানো আছে wall of the gut tube. যেমন গাট টিউব, তোমরাই বলো আমাকে জিআইটি লাইনিং এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ হয়? এনিবডি ক্যান আনসার?
Endoderm. endoderm. Rest of the layers এই যে জিনিসটা ভুল করে স্টুডেন্ট, rest of the layers বলতে গেলে এই যে epithelium ফলে যে ল্যামিনা প্রপ্রিয়া, মাস্কুলারিজ মিউকোজা আছে, সাবমিউকোজা, মাস্কুলারিজ এক্সটার্না, এগুলো কোথা থেকে ডেভেলপ হয়? তোমাদের এটা তোমাদের স্ক্রিনের সামনেই আছে। কোথা থেকে ডেভেলপ? mesenchyma, just tell me the germ layer. Mesoderm. Lateral plate of the mesoderm. Lateral plate mesoderm. Yes, lateral plate mesoderm. Splagnoporheic layer of lateral plate mesoderm. ঠিক আছে? This should not be complete. তাইলে আমাদের somatoporic layer of lateral plate mesoderm থেকে ফর্ম হবে আমাদের body wall এর connective tissue আর structures গুলো। Body wall, যেটা somatic বলা হয়। Abdomen, thoracic, limbs আর body, যেটা body wall। আর visceral splagnoporheic layer of lateral plate mesoderm forms the visceral tissue of GIT, visceral wall of respiratory tract এগুলো। ঠিক আছে? Splagnoporheic layer of lateral plate mesoderm এ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডেভেলপ হয়, আরেকটা কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম। ওইটাও mesoderm chain। ওইটা হলো কি? হার্ট টিউব, the cardiovascular system. The cardiovascular system comes in the floor of coelomic cavity in the splagnoporheic layer. ঠিক আছে? তো splagnoporheic layer এ আলাদা দুইটা টিউব ফর্ম হয়, heart tube, and from there forms the cardiovascular system. So that is a different thing, cardiovascular totally different. Look at this, the next germ layer, endoderm. Endoderm, to remember the derivatives is very easy. Derivative endoderm পড়ার জন্য দুইটা মেইন জিনিস ফোকাস করবা, দুইটা মেইন জিনিসই ডেভেলপ, একটা হলো লাইনিং এপিথেলিয়াম আর একটা হলো প্যারেনকাইমা অফ গ্ল্যান্ড। টু থিংস, লাইনিং এপিথেলিয়াম, প্যারেনকাইমা অফ গ্ল্যান্ড। লাইনিং এপিথেলিয়ামে আসবে লাইনিং এপিথেলিয়াম অফ জিআইটি, lining epithelium of respiratory tract, lining epithelium of tympanic cavity, lining epithelium of this thing pharynx, ঠিক আছে? তারপর প্যারেনকাইমা অফ গ্ল্যান্ড আমাদের বডির বেশ কিছু ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আসবে, এটা এখন ঢুকতেছে বেশ কিছু ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আমাদের বডি ডেভেলপ হয় ফ্রম এন্ডোডার্ম। Thyroid gland, parathyroid gland, liver, pancreas, these are some important glands developing from the endoderm. When you give the answer, it's better to give complete answer parenchyma of gland. কারণ গ্ল্যান্ডের কয়টা পার্ট আছে, ফাংশনালি গ্ল্যান্ডের কি কি পার্ট আছে, স্ট্রাকচারালি, ফাংশনালি, এটা হিস্টোলজি জিনিস বলতে পারবা? Endocrine gland, exocrine gland. হ্যাঁ, Endocrine gland, exocrine. exocrine না, আমি ক্লাসিফিকেশন আমি I did not আমি জিজ্ঞেস করছি parenchyma and stroma. Parenchyma হলো secretory part of the gland আর stroma হলো the supporting connective tissue. Yes, this also why I am telling this also came one time in the prof exam, so I am just telling it here. ঠিক আছে? যেটা exocrine endocrine বলছো ওগুলো হলো classification. Anyway, you can see this is just epithelial lining of tympanic. This is the figure I have taken from Keithel Moore embryology. এই যে epithelial lining of middle tympanic cavity মানে middle ear cavity, auditory tube, inner lining of tympanic membrane, then also tonsil, palatine tonsil and thymus. This I forgot to tell. Palatine tonsil and thymus. Parts of the floor including the tongue, pharynx, parenchyma of thyroid and parathyroid gland. The next foregut, endoderm from the gut tube. So lining epithelium of epithelium, gland of esophagus, stomach, up to second part of duodenum, liver, gallbladder, pancreas, lining epithelium of trachea, bronchi, lung. Clear? Foregut comes from endoderm. So they keep, but only lining epithelium. I repeat again and again, only lining epithelium, not rest of the tissue. Okay. So this is foregut. Midgut, lining epithelium and glands of the duodenum, below the opening of bile duct, and after that, jejunum, ileum, appendix, cecum, ascending colon, right 2/3 of transverse colon. Okay. Tarpor, next slide, hindgut, lining epithelium and glands of left 1/3 of transverse colon, ascending colon, sigmoid colon, rectum up to middle transverse, up to middle transverse. It is not up to middle transverse, it is up to pectinate line actually. Rectum and pectinate line of anal canal. অতটুক পর্যন্ত আসবে hindgut. ঠিক আছে? Besides that, what else will develop from this thing? I told you urogenital system. তারপর cloaca. ঠিক আছে? These things also will come from here. GIT endoderm. ঠিক আছে?
Okay, now next, so this is the germ layer derivatives. Germ layer derivatives, very important. There's a condition called sacrococcygeal teratoma, which comes in the general embryology. Any student can tell me what is that sacrococcygeal teratoma? Any idea? Any idea? Okay, if you don't have idea, yeah, it is These the most. clusters of the pluripotent It is proliferate the, and it is the form. most. It is the most Remnant of the benign primitive stage tumor persist in the tumor in the sacrococcygeal newborn. region. Okay, pay attention. It is the most common benign tumor in the newborn. It consists of it takes place because of persistence of primitive streak. So, no, primitive streak er কাজ হলো germ layer formation এ help করা. Germ layer formation help করার পরে primitive streak should disappear. But what happens is the primitive streak does not disappear. Don't write on the screen. ঠিক আছে, I'm watching it. Don't do these things. So, if the primitive streak fails to disappear from the caudal region of the newborn, that persists as in the form of a tumor or teratoma called sacrococcygeal teratoma. Where all the three germ layers are persisting. It's a benign tumor which can be removed. Anyway, the general embryology, main thing, the general embryology, main things I have already covered. Now, the other things remaining in general embryology is placenta, very important, twins. This I have not prepared a slide for it. Placenta, twins, and this thing, placenta, twins, and little bit of investigation. Fetal membrane. What is fetal membrane? Any student, any idea what is fetal membrane? What is fetal membrane? Quickly. No idea. Membrane formed during implantation No of the definition. embryo. Embryonic membrane এগুলো বললে হবে না। আচ্ছা, fetal membrane টা দেখে নিবা। প্লাসেন্টা ডুয়াল অরিজিন আছে, ম্যাটারনাল অরিজিনের নাম কি, ফিটাল অরিজিনের নাম কি, ফিটাল সোর্সের নাম কি, ম্যাটারনাল সোর্সের নাম, প্লাসেন্টা ডেভেলপমেন্ট Fetal source Korean frondoform. Deciduous basalis is maternal or fetal? Korean frondoform. Chorionic fundosum. Okay. The placenta development last year, I think this came as a question for your seniors. Development of placenta. Function of placenta দেখে নিবা, that is important. Okay. Twins, দুই ধরনের twins, dizygotic and monozygotic twins. Difference গুলো আগে দেখে নিবা. Anybody can tell me the main difference between dizygotic and monozygotic twins? Anybody? স্যার monozygotic twins এ একটা ওভাম একটা স্পার্ম থেকে ফার্টিলাইজেশনটা হবে, আর ডাইজাইগোটিক ডাইজাইগোটিকে দুইটা জাইগোট, নামই তো, শোনো, নামই তো ডাইজাইগোটিক, দুইটা জাইগোট হবে তো, দুইটা sperm fuses with two ovaries and two zygotes. But in monozygotic, one sperm fuses with one ovum and forms one zygote, which later splits at various stages. তারপরে dizygotic twins are fraternal twins. আর monozygotic twins are identical twins. Monozygotic মানে identical মানে একদম similar physical features, characteristics এগুলো হবে. But dizygotic are fraternal, like any other normal brother and sister. They don't look similar. Okay. Dizygotic twin is more common, 2/3. Monozygotic twin is 1/3. Dizygotic twin. Dizygotic twin can be same sex or different sex, but monozygotic twin is always same sex. Monozygotic twin seen conjoined. Siamese twin or conjoined twin is more commonly seen in monozygotic twin. Conjoined twin যেগুলো fused at thoracic region or cephalic region, sacral region, ঠিক আছে, ওইটাই। Besides that, other hazards of twin pregnancy গুলো দেখে নিবা। Hazards মানে complications of twin pregnancy হলো যেমন prematurity, preterm baby, okay, twin transfusion syndrome, polycythemia, এগুলো দেখে নিবা, ঠিক আছে, vanishing twin. Okay, so that is about the twins, studied about it, and then after that little bit about amniocentesis and all. So with that I finished general embryology with all of you, MBBS and BDS students second year.
তোমাদের মোটামুটি you have covered most of the things. Now your ma'am will come over. Nahin madam will come and she will take on muscle. And then last week I have taken on thorax. তোমাদের third term পড়া latest পড়া রিভিউ করার দরকার নাই, হেড এন্ড নেক আর নিউরোঅ্যানাটমি আর থার্ড টার্ম এমব্রিওলজি হিস্টোলজি। এখন তোমাদের অলরেডি যেটা হলো তোমাদের যেটা রিভিউ ইজ অলমোস্ট ওভার। আর আরেকটা জিনিস হলো 21 তারিখ থেকে 31 তারিখ তোমাদের অনলাইন ক্লাসগুলো অফ ঈদের জন্য। এটা নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়ালি, জানো কিনা জানি না। ফ্রম 21st May to 31st May ঈদের জন্য অনলাইন ক্লাসেস আর অফ। From 1st June you will start again. But তোমাদের সেকেন্ড ইয়ার মনে হয় আমরা অ্যাটলিস্ট অ্যানাটমিতে আই ডোন্ট থিংক আমরা রিভিউ ক্লাস করে ফেলতে, ঠিক আছে? সো উই আই ডোন্ট থিংক Sir, কন্টিনিউ ফার্দার। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, কি কোশ্চেন? স্যার ফিমেল গ্যামেটের মধ্যে আমরা দেখি যে একটা ওভাম হয় আর 3টা পোলার বডি হয়, বাট মেল গ্যামেটের মধ্যে 4টাই অ্যাক্টিভ স্পার্ম হয় কেন? ওটা মানে ওখানে এখানে তোমাদেরকে তো বলা হয়েছিল সাইটো ডিফারেন্সিয়েশন হয়। ফিমেলের ক্ষেত্রে one ovum receives all the cytoplasm, but rest of the cell bodies don't receive cytoplasm to that amount. That is why the cell size is not same, unequal size. Hence, the cell which receives maximum ends up becoming the main ovum, oocyte and ovum. Rest of the 3 daughter cells are polar bodies because they don't receive sufficient cytoplasm. This happens at the level of cytodifferentiation. যেটা বলা হয়েছিল গ্যামেটোজেনেসিস এর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেল ম্যাচুরেশনের জন্য যেটা ইম্পর্টেন্ট, ওখানেই ওটা হয়ে গেছে মিয়োসিস টাইমে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই। ফাইন। এনি আদার কোশ্চেন? Any other question? If you have no other question in general embryology, then I'm going to end my class. I'll give this class over to your madam, and after she finishes, she will take your this thing attendance like MBBS and BDS. Many